শীতকালীন অধিবেশনের একেবারে শেষ প্রান্তে ঝড়ের গতিতে মনরেগার মতো একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নিল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় সন্ধ্যে 6:30 নাগাদ বিলটি নিয়ে আলোচনা শুরু হয় এবং রাত 12:30 নাগাদ বিলটি ধ্বনিভোটে পাস হয়ে যায়। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিলটির জবাবি ভাষণ দেওয়ার সময় তুমুল বিক্ষোভ করতে থাকেন বিরোধী সাংসদরা। ওয়েলে নেমে বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান তারা। বিলটি নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনায় সরব হয় বিরোধী শিবির। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের দাবি, কৃষি বিলের মতো করেই এই বিলটিও ফেরত নিতে বাধ্য হবে কেন্দ্রীয় সরকার। ऐसा ही एक समय आएगा जिस ढंग से आप 3 कृषि काले कानून को वापस लिए, तो ऐसा एजिटेशन आपको चाहिए कि लोग आपको गड़बड़ करने से, रास्ते बंद होने से, गोलियां खाने से यही पसंद है। उसी वक्त अगर आप ये करते हैं तो लोग मजबूरन रास्ते पे आएंगे, सड़क पे आएंगे, गोलियां भी खाएंगे, लेकिन इस कानून को सपोर्ट कभी नहीं करेंगे और हम लड़ते रहेंगे। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলেন, 3টি গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল গান্ধীজির। একইভাবে 3 দিনে বিলটি পাস করিয়েছে কেন্দ্র। ফলে এই বিল পাস করিয়ে গান্ধীজিকে দ্বিতীয়বার হত্যা করা হলো। একইভাবে কৃষি বিল ফেরত নেওয়ার কথাও কেন্দ্রীয় সরকারকে স্মরণ করিয়ে দেন তিনি। I was going back to that fateful evening of 1948. 3 bullets went into the chest of the Mahatma. We have taken 3 days to pass this bill here in Parliament. 3 bullets, 3 days, sir. বিলটি পাশ করানোর প্রতিবাদে সংসদ ভবন চত্বরেই ধর্ণা শুরু করেন বিরোধী সাংসদরা। ব্যাপক স্লোগান, বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। হাতে গান্ধীজির ছবি এবং মনরেগা ফেরতের দাবি তোলা পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। বিরোধীদের ওয়েলে নেমে বিক্ষোভের নিন্দা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, আলোচনার ভিত্তিতেই সমস্ত পদক্ষেপ করা হয়েছে এবং বিরোধীদের এই আচরণ তাঁরা যে রাজ্য থেকে নির্বাচিত সেই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছেন। তার আগে দুপুরে লোকসভায় পাস হয়ে যায় বিলটি। Subscribe to One India and never miss an update. Download the One India app now.